হরে কৃষ্ণ। আপনারা সকলেই কিন্তু মহাবীর আলেকজান্ডার সম্বন্ধে অবগত রয়েছেন। তিনি অত্যন্ত একজন শক্তিশালী ব্যক্তি ছিলেন, মহাযোদ্ধা ছিলেন। পৃথিবীর বিভিন্ন দেশ আক্রমণ করে জয়লাভ করে উনি ভারতবর্ষে এসেছিলেন। কিন্তু ভারতবর্ষে এসে তিনি তার সৈন্য সামন্ত নিয়ে শিবির স্থাপন করেন। এবং আলেকজান্ডার তার সমস্ত সৈন্য সামন্ত নিয়ে তিনি ম্যালেরিয়াতে আক্রান্ত হয়ে যান। ডাক্তার একে একে তার সমস্ত সৈন্যদেরকে চিকিৎসা করেন। অনেক সৈন্য সামন্ত ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। অন্তিমে আলেকজান্ডারও উনি মৃত্যুশয্যায় শায়িত ছিলেন। তখন উনি ওনার সেনাপতিকে ডেকে পাঠালেন যে আমার অন্তিম 3টি ইচ্ছা জীবনের আমার মৃত্যুর পরে পূরণ করবেন। তার 3টি ইচ্ছা থেকে আমরা অনেক কিছু জীবনে শিক্ষা লাভ করতে পারি। যিনি একজন মহাবীর ছিলেন, মহাযোদ্ধা ছিলেন, তিনি আমাদের জন্য কি শিক্ষা রেখে গেলেন। তখন তার সেনাপতিকে তিনি তার নিজের মনের অভিপ্রায় ইচ্ছা প্রকাশ করলেন। তখন সেনাপতি আলেকজান্ডারকে বললেন, আপনি আর বিলম্ব না করে আপনার জীবনের অন্তিম 3টি অভিলাষ বা ইচ্ছা কি আমাকে ব্যক্ত করুন। আমি নিশ্চয়ই আপনার এই অভিলাষ পূর্ণ করার চেষ্টা করব। মহাবীর আলেকজান্ডার তিনি বললেন, আমার জীবনের প্রথম ইচ্ছা হচ্ছে যে আমাকে যে সমস্ত চিকিৎসকেরা চিকিৎসা করেছিলেন, আমি যখন মৃত্যুবরণ করব আমার মৃতদেহকে যেন সেই চিকিৎসকেরা বহন করে নিয়ে যায়। অন্য কেউ যেন আমার দেহ স্পর্শ না করে, শুধু সে সমস্ত চিকিৎসক বা ডাক্তারেরা যেন আমার দেহটাকে বয়ে আমার সৎকার করার জন্য নিয়ে যায়। এটা হচ্ছে আমার প্রথম জীবনের অন্তিম ইচ্ছা। আমার দ্বিতীয় ইচ্ছা হচ্ছে যে যখন এই চিকিৎসকেরা আমার মৃতদেহকে বহন করে নিয়ে যাবে, তখনই আমি সারা জীবনে যত ধরনের ঐশ্বর্য রোজগার করেছি, স্বর্ণ, রৌপ্য, ধন, ঐশ্বর্য, সমস্ত কিছু যেন আমি যে রাস্তা দিয়ে আমাকে আমার মৃতদেহকে বহন করে নিয়ে যাবে, রাস্তা দিয়ে যেন সেগুলো বিতরণ করতে করতে ছড়িয়ে ছড়িয়ে ফেলতে ফেলতে নিয়ে যাওয়া হয়। এটা হচ্ছে আমার দ্বিতীয় অভিলাষ। এবং আমার তৃতীয় এবং অন্তিম ইচ্ছা হচ্ছে যে আমার মৃতদেহকে যখন নিয়ে যাওয়া হবে আমার হাত দুটি যেন খোলা থাকে। এই 3টি অভিলাষ যেন পূর্ণ করা হয়। এটা যখন আলেকজান্ডার ব্যক্ত করলেন তার সেনাপতিকে, তখন সেনাপতি প্রশ্ন করলেন যে আপনার এই 3টি অভিলাষের গুরুত্ব কি, যদি আপনি একটু ব্যক্ত করেন তাহলে আপনার এই 3টি অভিলাষ থেকে এই জগতের মানুষেরা অনেক শিক্ষা লাভ করতে পারবেন। আলেকজান্ডারও বললেন যে আমার এই অন্তিম 3টি অভিলাষ থেকে আমি জগৎবাসীর কাছে এই শিক্ষা স্থাপন করে যেতে চাই, যাতে জগৎবাসী তাদের মনুষ্য জীবনের প্রকৃত কর্তব্য কি সেটা যেন অবগত হন।
তাই তিনি বললেন যে আমার প্রথম অভিলাষ থেকে আমি জগৎবাসীর কাছে এই শিক্ষা স্থাপন করে যেতে চাই যে এই জগতের কোনো ব্যক্তিকেই, তিনি যত শক্তিশালী ব্যক্তি হোক, ধনী ব্যক্তি হোক, ক্ষমতাশালী ব্যক্তি হোক, যদি তিনি মৃত্যুর শয্যায় যখন শায়িত থাকবেন, এই মৃত্যুর হাত থেকে কোনো চিকিৎসক, ডাক্তার তাকে রক্ষা করতে পারবেন না। এই জন্য আমি আমার প্রথম অভিলাষ থেকে আমি জগৎকে এই শিক্ষা প্রদান করছি যে মৃত্যু থেকে আমাদের কোনো ডাক্তার, কোনো ঔষধ আমাদের রক্ষা করতে পারবে না। এই শিক্ষা আমি দিতে যাচ্ছি। দ্বিতীয় অভিলাষ থেকে আমি এই শিক্ষা দিতে যাচ্ছি যে এই জগতে আমি জীবদ্দশায় অনেক দেশ আক্রমণ করেছি, অনেক ধন ঐশ্বর্য আমি লুটপাট করেছি নিজে ভোগ করার জন্য। কিন্তু আমি যখন মৃত্যুবরণ করব, আমি মৃত্যুর পরে তো একটি কানা করেও আমার সঙ্গে আমি নিয়ে যেতে পারবো না। এই জন্য আমি এই দ্বিতীয় অভিলাষ যে আমি যখন আমার দেহটাকে ডাক্তারেরা বয়ে নিয়ে যাবে, আমি সারা জীবন যত ধন ঐশ্বর্য রোজগার করেছি এটার জন্য বিতরণ করতে করতে নিয়ে যাওয়া হয়। এই ধন ঐশ্বর্য কোনো কিছু আমি ভোগ করতে পারবো না। এই শিক্ষায় আমি জগৎবাসীকে প্রদান করতে চাই। এবং আমার জীবনের অন্তিম যেটা অভিলাষ সেটা হচ্ছে আমার মৃতদেহকে যখন বহন করে নিয়ে যাওয়া হবে, আমার হাত দুটি যেন খোলা থাকে। এ থেকে আমি এই শিক্ষা জগৎবাসীকে দিতে চাই। এই জগতে আমি খালি হাতে এসেছিলাম এবং মৃত্যুর পরেও আমাকে খালি হাতে এই জগৎ থেকে বিদায় নিতে হবে। এই জন্য প্রত্যেকটি মানুষকে অত্যন্ত সাবধানতার সঙ্গে আমাদের বিবেচনা করতে হবে। মহাবীর আলেকজান্ডারের জীবনী থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করলাম, আমাদের প্রত্যেককেই এই শিক্ষা গ্রহণ করা উচিত এবং আমাদের জীবনের যে প্রত্যেকটি সময় যেন আমরা সদ্ব্যবহার করি। তা আশা করি মহাবীর আলেকজান্ডারের জীবনের যে অন্তিম ইচ্ছা থেকে আজকে আমরা যে শিক্ষা লাভ করলাম, আপনারা সকলে এটা স্মরণ করবেন। হরে কৃষ্ণ।